আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। পোকো F5 5C তো এই স্মার্টফোনটিকে সদ্য ইন্ডিয়ান বাজারে লঞ্চ করা হয়েছে এবং খুবই ভালো প্রাইসে বলা যায়। তো এই স্মার্টফোনটির 8GB 256GB ভ্যারিয়েন্টের অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে অফার প্রাইসে 27,000 রুপি। তো এই বাজেটে এই স্মার্টফোনটি কিন্তু যারা কিনা গেমার রয়েছেন তাদের কাছে এক কথায় মারাত্মক একটি অপশন হতে যাচ্ছে। তো পোকো F সিরিজ মানে কিন্তু ভালো গেমিং পারফরমেন্স সাধারণত আমরা দেখে থাকি। তো এবার তারা গেমিং পারফরমেন্সের পাশাপাশি আর কিতে আপডেট করেছে এবং কিতে ডাউনগ্রেড করেছে। আজকের এই ভিডিওতে আমরা এই সকল কিছু নিয়ে কথা বলতে যাচ্ছি এবং এই ফোনটি বাংলাদেশে কবে আসতে যাচ্ছে, প্রাইসটা বা কত হতে যাচ্ছে, তো এগুলো নিয়েও কিন্তু ডিসকাস করতে যাচ্ছি। তো চলুন কথা না বাড়ে তাহলে ভিডিওটি স্টার্ট করা যায়। তো প্রথমে যদি এই স্মার্টফোনটির বক্স কন্টেন্টে আসি, তো বক্সে যা যা থাকার কথা সকল কিছু আমরা পেয়ে যাবো এই ফোনটিতে। তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটিতে, তো এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট প্রিমিয়াম। বিশেষ করে রেডমি নোট 12 সিরিজের যতগুলো স্মার্টফোন রয়েছে প্রায় কিন্তু আমরা সিমিলার ডিজাইনই দেখতে পাচ্ছি, শুধুমাত্র ক্যামেরা বাম্পারের এখানে একটু চেঞ্জেস রয়েছে। তো রেডমি নোট 12 প্রো টার্বো এডিশনের যে স্মার্টফোনটি দেখেছি প্রায় কিন্তু আমরা সিমিলারি ডিজাইন দেখতে পাচ্ছি। তো একটু কিন্তু কাপ পিছনে যাতে আমরা হাতে ভালোভাবে কিন্তু গ্রিপ করতে পারি, তো এর জন্য। এবং এই ফোনটি কিন্তু খুবই লাইট ওয়েট। আর হ্যাঁ, এই রিয়ারে যদি আপনারা গ্লাস মনে করে থাকে তাহলে কিন্তু ভুল ভাবছেন। তো এখানে কিন্তু রয়েছে গ্লসি ফিনিশিং। তো অবশ্যই ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবং রেগুলার যে পোর্টস এবং বাটন, তো সামনের সকল কিছু কিন্তু থাকছে এই ফোনটিতে। বিশেষ করে ডান সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে পাওয়ার বাটন এবং টপে থাকছে 3.5mm অডিও জ্যাক, সেকেন্ড স্পিকার, আয়ার ব্লাস্টার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন, নিচে থাকছে সিম ট্রে যেখানে আমরা দুটি সিম ইউজ করতে পারবো, কোনো প্রকার মেমোরি কার্ড ইউজ করতে পারবো না, এবং প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার। তো অবশ্যই এখানে যে 3.5mm অডিও জ্যাক বর্তমান মিসিং সেটি কিন্তু তারা এখানে ধরে রেখেছে এই সিরিজে। তো এবার যদি মুভ করা যায় এই ফোনটির ডিসপ্লে সেকশনে, তো এখানে আমরা ফুল ভিউ ডিসপ্লে প্যানেল দেখতে পারবো এবং ডিসপ্লে টপ মিডল সেন্টারে থাকছে 5 এবং ডিসপ্লেতে আহামরি যে চেঞ্জেস তা কিন্তু নয়। তো 6.7 ইঞ্চেস অ্যামোলেড ডিসপ্লে প্যানেল থাকছে, সাথে থাকছে 120Hz রিফ্রেশ রেট, কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন এবং এখানে আপডেট করেছে 12 বিট সাপোর্ট। তো এখানে ডিসপ্লেতে আহামরি কোনো চেঞ্জেস নেই। তো ডিসপ্লের কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস সকল কিছু কিন্তু যথেষ্ট ভালোই দেখতে পারবো, দেখতে দিতে পাচ্ছেন আপনারা। তো এবার যদি মুভ করা যায় এই ফোনটির পারফরমেন্স সেকশনে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 13 এর সাথে MIUI 49 করবেন, যেখানে চিপসেট হিসেবে থাকছে কলকম স্ন্যাপড্রাগন 7+ Gen 2। তো অবশ্যই এটি কিন্তু খুবই পাওয়ারফুল একটি চিপসেট, বিশেষ করে যারা কিনা গেমার রয়েছেন তাদের জন্য। তো এই স্মার্টফোনটি থেকে আমরা হাই লেভেলের যে গেমগুলো রয়েছে সেগুলো কিন্তু হাই লেভেলের সেটিং রেখে প্লে করতে পারবো। পাবজি, ফ্রি ফায়ার এবং অন্যান্য যে বড় গেমগুলো রয়েছে সেই গেমগুলো কিন্তু আমরা ইজিলি প্লে করতে পারবো। এবং হিটিং যে ইস্যু রয়েছে সেটিও কিন্তু যথেষ্ট ভালোভাবে এখানে তারা কাস্টমাইজ করেছে, বিশেষ করে কুলিং সিস্টেম থাকছে। এক্ষেত্রে কিন্তু গেমিং পারফরমেন্সের সময় ফোনটি খুবই কম হিট হবে এবং ফ্রেম ড্রপটা কিন্তু করবেই না বলা যায়। তো অবশ্যই ভালো গেমিং পারফরমেন্সের জন্যই কিন্তু এই স্মার্টফোনটিকে তারা লঞ্চ করে থাকে। যারা কিনা গেমার রয়েছেন তো তাদের জন্য কিন্তু এই স্মার্টফোনটি অবশ্যই ভালো একটি চয়েস হতে যাচ্ছে। আর এই ফোনটিতে থাকছে LPDDR5 র্যাম এবং স্টোরেজ টাইপ UFS 3.1। তো অবশ্যই ডাটা রিড এবং রাইট হবে যথেষ্ট ফাস্টের স্পিডে এবং 12GB ভ্যারিয়েন্টের সাথে 7GB কিন্তু ভার্চুয়াল র্যাম থাকছে। তো অবশ্যই এখানে র্যামটা কিন্তু অনেকটাই বেশি পাওয়া যাচ্ছে। তো যাই হোক, এবার যদি মুভ করা যায় এই ফোনটির অ্যানাদার সেকশন ক্যামেরাতে। তো পোকোর এই সিরিজের ফোনগুলোতে কিন্তু ক্যামেরাতে অতটা এক্সপেকটেশন মানুষের থাকে না এবং ক্যামেরা কোয়ালিটিও কিন্তু পূর্বের সিরিজে অতটা ভালো ছিল না, কিন্তু এই ফোনে অবশ্যই তারা এখানে ইমপ্রুভমেন্ট করেছে। তো রিয়ার থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল, সাথে আবার থাকছে ওআইএস এবং 8 মেগাপিক্সেল আলট্রাইড এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা থাকছে। তো অবশ্যই পিকচার কোয়ালিটি দেখতেই পাচ্ছেন মেইন ক্যামেরার। তো এখানে কিন্তু ভালোভাবে ডিটেলস, ডাইনামিক রেস, কালার ভালোভাবে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করেছে। তো অবশ্যই ক্যামেরাতে তারা যে ইমপ্রুভমেন্ট করছে এটা কিন্তু বলতেই হচ্ছে। এবং আল্ট্রানেস এবং অন্যান্য যে পিকচারগুলো দেখতেই পাচ্ছেন, তো অবশ্যই পিকচার কোয়ালিটি এই ফোনটি যথেষ্ট আমরা ভালোই দেখতে পারবো। এবং এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আমরা 4K ভিডিও সর্বোচ্চ 30 fps এ রেকর্ড করতে পারবো এবং ভিডিও কোয়ালিটিও দেখতেই পাচ্ছেন। তো এখানে কিন্তু ভালোই বলা যায়। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়ে আমরা 1080p 30 fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। তো এবার যদি মুভ করা যায় এই ফোনটির কমন ফিচার্সে, তো এখানে আমরা সকল ধরনের কানেক্টিভিটির সাথে সকল ধরনের সেন্সর দেখতে পারবো। এবং এই ফোনটিতে থাকছে ডুয়াল স্পিকার এবং এই ফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্টেড। তো অবশ্যই যতই ফাস্টেড হোক না কেন, এখানে যদি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতো তাহলে কিন্তু আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হতো।
তো এবার যদি আসা যায় ফোনটির ব্যাটারিতে, তো 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো 45 মিনিটে 0 to 100% চার্জ কমপ্লিট হয়ে যাবে এবং 1 থেকে 1.5 দিন কিন্তু আমরা অনায়াসে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাব। তো Xiaomi Poco স্মার্টফোনগুলো ব্যাটারি নিয়ে আমার মনে হয় না কিছু বলতে হয়, তো লং টাইম কিন্তু আমরা সার্ভিসটা পেয়ে থাকি তাদের ফোন থেকে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির প্রাইসে, তো এই ফোনটির 8GB 256GB ভ্যারিয়েন্টের অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 30,000 রুপি, কিন্তু অফার প্রাইসে এটিকে 27,000 রুপিতে অ্যাভেলেবল রয়েছে। তো এটি যদি বাংলাদেশে কিন্তু আমরা 15 থেকে 20 দিনের মধ্যে পেয়ে যাব। তো সেই ক্ষেত্রে আমরা 40,000 টাকার আশেপাশে কিন্তু আনঅফিসিয়াল প্রাইসটা পেয়ে যাব, এবং অফিসিয়ালভাবে যদি লঞ্চ হয় তাহলে 40,000 টাকার উপরে থাকতে যাচ্ছে। তো প্রাইসটা কতটা বেশি হয় তা কিন্তু আমরা সকলেই জানি, কিন্তু পোকোর ফোনে রিসেন্টলি কিছু আমরা প্রবলেম দেখতে পারি, তা হয়তো সকলেই জানেন। বিশেষ করে মাদারবোর্ড ইস্যু রয়েছে এবং ক্যামেরা ডেট হয়ে যায় আপডেটের পরে, তার আরও নানান ধরনের ইস্যু রয়েছে। এই ক্ষেত্রে আপনারা অনেকেই কিন্তু ভয় পান ফোন কেনার ক্ষেত্রে। তো আসলে স্মার্টফোনটি কেনার ক্ষেত্রে অনেকেই এখন ভয় পেতে পারেন। তো আসলে এটি একটি ভয় পাওয়ারই বিষয়, এত টাকা দিয়ে স্মার্টফোন কিনবো, সেই ফোন যদি নষ্ট হয়ে যায় আবার দেখা যায় 15 থেকে 20,000 টাকা খরচ করে কিন্তু সেই ফোনটিকে রিপেয়ার করতে হয়। তো আমি বলবো অবশ্যই আপনারা ওয়েট করুন, এবং এই স্মার্টফোনটি যেহেতু ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে এবং দেখি কয়েকদিনের মধ্যেই কিন্তু অবশ্যই আমরা রেজাল্ট পেয়ে যাব। বিশেষ করে একটি আপডেটের পরে আমরা আসলে রেজাল্টটা পেয়ে যাব যে আসলে ডেট ইস্যু রয়েছে কিনা। সেক্ষেত্রে আপনাদের অ্যানাদার নতুন একটি ভিডিও নিয়ে কিন্তু অবশ্যই আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আর হ্যাঁ, অবশ্যই এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। সো ভিউয়ার, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।